বিএনপির মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, আবরার সাহেবকে টেনে হিসড়ে মন্ত্রণালয় থেকে শহীদ মিনার হচ্ছে আমাদের কেন্দ্র। একান্তই যদি কেউ না আসতে পারেন, একান্তই যদি অসুস্থতা বা বিভিন্ন কারণে না আসতে পারেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিদিন সকাল 11টা থেকে 12টায় আপনারা আপনাদের জেলা সদর, উপজেলা সদর যে আপনার উপযুক্ত জায়গা আছে যেখানে সাংবাদিকদের পদচারণা বেশি, আপনারা ওখানে অবস্থান নেবেন। এখানে যদি লক্ষাধিক শিক্ষক যদি এখানে বাই রোটেশন প্রতিদিন আসে, তো আবরার সাহেব কি ওখানে ফেরেশতা দিয়ে ক্লাস করেন? ক্লাসে বন্ডামির একটা সীমা রেখা আছে। বন্ড বন্ড বিএনপির মহাসচিব মহোদয় তিনি কথা দিয়েছেন, সময় নিয়েছেন। আমরা তাকে বলেছি যে আপনি চাইলে এটা হয়ে যাবে, ব্যাপারই না কোনো। কারণ আপনি ফোন করবেন আর উপদেষ্টাই কাজ করবেন, আমাদের এটা বিশ্বাস হয় না। উনি সময় নিয়েছেন, আমরা তাকে সময় দিয়েছি। উনি 22 তারিখ পর্যন্ত বলেছেন আমাকে একটু সময় দেন। আর তাদের সাথে আমাদের যোগাযোগ নিয়মিত হচ্ছে। আমরা আশা করি উনি একটা সমাধান বের করবেন ইনশাল্লাহ। আর বিএনপির মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, আবরার সাহেবকে টেনে হিসড়ে মন্ত্রণালয় থেকে আমরা সচিবালয়ের প্রত্যেকটা পয়েন্টে আমরা অবস্থান নিব। আমরা দেখব আবরার সাহেব শিক্ষকদের বুকের উপর মারিয়ে কিভাবে সে সচিবালয়ে ঢুকে। বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে। আমরা আমাদের শিক্ষক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আগামীকালকে সকল প্রশিক্ষণ প্রত্যাহার করে ওখান থেকে আসেন। আমরা আপনাদের অধীনে কোনো প্রশিক্ষণ নিতে চাই না। বন্ডর অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না। আমরা আমাদের আগামীকালকের জন্য আমরা একটা কর্মসূচি ডিজাইন করেছি। সেটি হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টা থেকে আমরা শহীদ মিনার থেকে 12টায় কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে অবস্থান নিব। আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে আগামীকালকে অবস্থান নিব ঠিক 12টায়। সংগঠন এবং শিক্ষকদের বিভিন্ন উইংস সবগুলোর যেভাবে এখানে একটা একতা তৈরি হয়েছে, আগামী দিনে শিক্ষকরা যেভাবে জেগে উঠেছে, আগামী দিনে এই আপনার পরিবর্তন নোটিশ সার্ভ করে কেউ শিক্ষকদেরকে আর দমন করতে পারবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।